আমার মনে হয় না বাংলাদেশে কখনো কোনো এই মন্ত্রণালয় থেকে কখনো কাউকে কোনো মালিকদের বিপক্ষে কেউ দাঁড়িয়েছে। আমি মোটামুটি ভাবে মালিকদের বিপক্ষে দাঁড়িয়েছি। আমার এই সিকিউরিটি না থাকলে যখন থাকবে না তখন তাদের মাইর খেতে হবে। আমার ইতিমধ্যেই আমরা লেবার মিনিস্ট্রি থেকে বা শ্রম মন্ত্রণালয় থেকে শ্রম আইনে অনেকগুলো পদক্ষেপ আমরা নিয়েছি এবং পদক্ষেপ নিয়েছি তাই নয়, এই পদক্ষেপগুলো আমি যখন আইএলও জিবিতে গেলাম এবং এগুলো যখন আমি পদক্ষেপগুলোর কথা বলেছি তাতে আইএলও জিবি আমাদের যে ডিসেম্বরে একটা লাইন দিয়েছিল যে আমাদের বিরুদ্ধে যে মামলাটা আছে সেটা এক ধরনের শুনানি হবে, সেটা ওনারা মার্চে এক্সটেন্ড করেছেন। এর মধ্যে আমাদেরকে কাজগুলো যেগুলো আমরা করেছি সেগুলো মোটামুটি অ্যাপ্রুভড হয়েছে এবং এগুলো এখন আমাদেরকে আইনের মধ্যে করতে হবে। সেটা নিয়ে আমি খুব তাড়াতাড়ি বসবো, আমি এখনো সময় পাইনি সেটা নিয়ে। এবং আমি আইএলওতে প্রথমবার গেলাম, তার আগে যা শুনেছিলাম পড়েছিলাম 3 মাস ওনাদের সাথে আমার বহু আলাপ হয়েছে, একবারই আলাপ হয়েছে প্রায় 4 থেকে 5 ঘন্টা। সেটার প্রেক্ষিতে এগুলো সব তৈরি করে যখন নিয়ে গেলাম তখন আমি অত্যন্ত অভিভূত হয়েছিলাম যে সারাদিন কিন্তু বাংলাদেশ নিয়ে আলোচনা হয়েছে এবং এই আলোচনায় কোনো একটি দেশ বাংলাদেশের বিরুদ্ধে একটা কথা বলেনি এবং সবাই প্রেস করেছে। এবং আমার মনে হয় 52টি কথা 42টি রাষ্ট্র সংগঠন, আরব সংগঠন এজ এ হোল তারা বাংলাদেশের এই সংস্কারগুলো সাপোর্ট করেছে। এবং আমি যখন আইএলও জেনারেল সেক্রেটারির সাথে কথা বলি এবং উনি মোটামুটি ভাবে হি ওয়াজ ভেরি হ্যাপি অ্যান্ড ভেরি স্যাটিসফাইড। আমি ওনাকে দাওয়াত করেছি, আমি ট্রাইপার্টেট যে আইএলওর কমিটি আছে সেই কমিটিকে আমি ইনভাইট করেছি যে বিফোর আমরা ক্লোজ করার আগে যেন ওনারা আসেন। আইএলও ছাড়াও ইতিমধ্যে আপনি জানেন যে আমি মোটামুটি ভাবে কিছু কিছু স্টেপ নিয়েছি, সেগুলো শ্রমিকের তাদের পক্ষে। আমার মনে হয় না বাংলাদেশে কখনো কোনো এই মন্ত্রণালয় থেকে কখনো কাউকে কোনো মালিকদের বিপক্ষে কেউ দাঁড়িয়েছে, বিকজ এভরিবডি ওয়াজ ইন্টারেস্টেড, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ছিল। আমি মোটামুটি ভাবে মালিকদের বিপক্ষে দাঁড়িয়েছি। আমার এই সিকিউরিটি না থাকলে যখন থাকবে না তখন তাদের মাইর খেতে হবে আমাকে। হ্যাঁ, তো কাজেই আমার উপর অনেকেই খেপা, অনেক মেসেজ পাই, বাট আমি বলেছি যে আপনি সবকিছু করতে পারেন, আপনি গাড়ি চড়তে পারেন, আপনি বিদেশ যেতে পারেন, আপনার কোনো অসুস্থতা হলে আপনি চেক আপে যেতে পারেন, অথচ আপনাকে যখন শ্রমিকের বেতনটা দিতে হয় তখন আপনার নানামুখী সমস্যা সৃষ্টি হয়। আমার টাকা নাই, আমাকে ব্যাংক ধরে ফেলছে। তো ব্যাংক ধরবে না কেন? আপনি তো ব্যাংকের কাছ থেকে টাকা নিয়েছেন, সেটা ফেরত দেন না। হাওয়ার সুলতানুদ্দিন সাহেব বলেছেন, আমি এটা প্রথমে আমি সেক্রেটারি সাহেবকে আগেই বলেছি যে আমরা একটা ইন্টারনাল কমিটি বানাবো শ্রম মন্ত্রণালয়ে, উনি অ্যানাউন্স করবেন, হয়তো এডিশনাল সেক্রেটারি দিয়ে হেড করে এটা স্টাডি করা হবে। স্টাডি করে দেখা হবে যে কি কি বিষয়গুলো বা আপনারা যেগুলো রেকমেন্ড করেছেন সেই রেকমেন্ডেশনগুলোর সাথে আমরা অলরেডি কাজ করেছি, সেখানে কতখানি সামঞ্জস্য আছে বা গ্যাপ আছে, সেই গ্যাপগুলো নিয়ে আমরা কাজ করবো। যেখানে যেখানে আছে এনিথিং উইচ ইজ ফিজিবল বাংলাদেশে, আপনি একটু মনে রাখতে হবে যে আপনি আমাকে রিকমেন্ড করেছেন কিন্তু আমি ফেস করছি। সো আমাদের আর্থসামাজিক ব্যবস্থা যে অবস্থা এখন এই মুহূর্তে আছে সেইগুলো লক্ষ্য রেখে কতখানি করা যায় আমি আপনাদেরকে কথা দিতে পারি। অ্যাজ ফার আই এম কনসার্ন, আমি কিন্তু এই কমিটি আমাকে রেকমেন্ড করবে ফার্দার যে কোন কোন বিষয়গুলো আমরা অলরেডি করে ফেলেছি অথবা করার পথে কোন কোন বিষয়গুলো নতুন আসছে যেগুলো নিয়ে একটু আলোচনা করতে হবে ফার্দার। তো আমি আপনাদেরকে এটা অ্যাসুরেন্স দিচ্ছি। তারপরে সেকেন্ড স্টেজে যেতে পারি, একই প্যারালাল আমরা একটা একাডেমিক পার্লামেন্ট করতে যাচ্ছি, কোন একটা ইউনিভার্সিটিকে দেব, তারা তাদের একটা মতামত দিবে। সেটা আমাদের সাথে একটা ইউনিভার্সিটি এমইও হচ্ছে, তাদেরকে দেবো যে এটা স্টাডি করে, হয়তো তারাও জানে, আমি জানি না তারা পেয়েছে কি পায়নি, তারা একটা স্টাডি করে তাদেরও একটা রেকমেন্ডেশন দেবে। তো সব মিলিয়ে আমরা করব, পজিটিভ পদক্ষেপে যাব। আমি ওয়েট করবো না যে আমাকে চিফ অ্যাডভাইজার বললেন কি বললেন না, আমার কাজটা আমার। এখন হয়তো উনি বলতেও পারেন, নাও বলতে পারেন, হয়তো উনি ভাববেন যে আমরা কাজ করছি এটার উপরে। এই ফার্স্ট একটা পূর্ণাঙ্গ রিপোর্ট আমি পেয়েছি, আমার তো আর কারণটার উপর রিপোর্ট নেই, শিপিং মিনিস্ট্রিতে কোনো রিপোর্ট নেই।
তো আশা করি যে এটা আমরা কার্যকর করব যতদূর সম্ভব। আর আপনাদের সহযোগিতা ডেফিনেটলি প্রয়োজন। যেখানে আমাদের দরকার হয় আমরা কমিশনের মেম্বারদেরকেও ইনক্লুড করে নেব। যখন আমরা একটা স্টাডি করার পরে যখন আমরা আলোচনা করব তখন আপনাদেরকে ডেফিনেটলি ইনক্লুড করে বাকিদের সাথে ইনক্লুড করে প্রত্যেকটি বিষয়ে আলোচনা করব। এটা আমি আপনাদেরকে অ্যাসুরেন্স দিচ্ছি। আজকে সারাদিন বাইরেই ছিলাম, তো সেজন্য আমি একটু দেরি হয়ে গেছে, সেজন্য আমি অত্যন্ত দুঃখিত। আমাকে সেই গুলশান থেকে আমি 2টার সময় রওনা হয়েছি, এখানে 3:30টায় পৌঁছে একটু যা হয় আর কি একটু নামাজ পড়তে পড়তে দেরি হয়ে গেছে। তো আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আর মিডিয়ার যারা আছেন তারা যদি অপেক্ষা করতে পারেন তাহলে ভালো হবে, কারণ আমরা একটা পরপরই একটা মিটিং আছে আমাদের, ওটা খুবই ইম্পর্টেন্ট। ওইটাও শ্রমিকের সাথে একটা যোগসূত্র আছে। একটা মিনিট আমি এখনো শেষ করি নাই, একটু এত অধৈর্য হলে হবে। আমি যদি ধৈর্য রাখতে পারি আপনারাও রাখতে পারেন। আপনারা ইয়াং, আপনাদের ধৈর্য আরো বেশি হওয়া উচিত। তো এই মিটিংটা আছে, এই মিটিংটা ওটাও ইম্পর্টেন্ট, ওটাও শ্রমিকের সাথেই জড়িত। আমরা মিটিংটা করে যদি আপনারা থাকেন আমরা ফলাফল জানাতে পারবো, বা স্টেপস কি নিতে যাচ্ছি সেগুলো জানাতে পারবো। সেই জন্য আমি অনুরোধ করবো যে আপনারা একটু অপেক্ষা করেন। আমরা বেশিক্ষণ লাগবে না, আমাদের ম্যাক্সিমাম 20 থেকে 30 মিনিটের মধ্যে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মিটিং শেষ করব।